আচ্ছা হাসান মাহাদি, পৃথিবীর আর কোন দেশে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এতটা হাইপ থাকে? কেন এমনটা কেন হয়? এমনটা কেন হয়? ক্রিকেটটা বাংলাদেশে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বা জনপ্রিয়তার জায়গা থেকে, যদিও এই দলটা কোনোদিনই একদম বিশ্বমানের দল হইতে পারে নাই, একদম টপ নচ পারফরমেন্স করেছে এমনও হয় নাই, কিন্তু হয় কি, বাংলাদেশে যতটুকু লাইমলাইট বা বিশ্বকাপ খেলা অন্য কোনো দল তো আর খেলতে পারে না। এই মন্দের ভালোর মধ্যে ক্রিকেটটা আছে, ছিল, এখনও এখনও আছে এবং হয়তো বা থাকবে সামনে, কিন্তু মানে মানে গ্র্যাজুয়ালি এটা ডিক্লাইন করছে, জনপ্রিয়তায় ভাটা কিন্তু পড়ছে। সো ক্রিকেট বোর্ডে আসার একটা প্রেস্টিজের মতন ব্যাপার। আমি ক্রিকেট বোর্ডের পরিচালক, আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমি তবু একটা সামাজিক স্ট্যাটাস তো তৈরি করে। না হলে প্রকৃত সংগঠকরাও কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে গিয়েছেন বা যাচ্ছেন, বা নানান ধরনের কিচ্ছা কাহিনী তো আমরা দেখলাম একের পর এক, এখনও শেষ হয় নাই। সেই নাটকের ধারাবাহিকতা আজকে পর্যন্ত, এখন আপনার সাথে আমি কথা বলছি, রাত বাজে প্রায় 1টার বেশি, এখনও সেই নাটকের অবসান আমরা দেখি নাই। উইথড্র হয়েছে একটা অংশ, এখান থেকে চলে গেছেন স্পেশালি তামিম ইকবাল, তারপরেও শুনি যে ভেতরে ভেতরে আবার নির্বাচন পেছানোর কথাও আসছে, আবার একটা অ্যাডহক কমিটি দিয়ে একটা সার্টেন টাইম পর্যন্ত চালানোর এক ধরনের দাবিও উঠেছে। কত ধরনের মেকানিজম, আপনি চাইলেন হয়ে গেল, আপনি চাইলেন না হলো না, আমি বলছি এটা, আপনি বলছেন এটা। কোন দেশে আছি ভাই? কোন দেশ, কোন কালচার, কোন ক্রিকেট বোর্ড? গত 17 বছরে আমরা যা দেখেছি, ওয়ান ম্যান শো, এখনও সামহাও কোনো চিত্রের তেমন বিশেষ কোনো পরিবর্তন কোথাও দেখা যাচ্ছে না। যে যায় লঙ্কায় সেই রাবণ।